একসময় পায়রা নদী দিয়ে পণ্যবাহী নৌযান বরগুনার আমতলী বাজারে যাতায়াত করত, অথচ সময় পরিবর্তনের সঙ্গে খালটি বেদখল হয়ে গেছে। শুধু এ খালই নয়, বরগুনার ৩ শতাধিক খালে দখল আর দূষণের হিড়িক। এটা আসলে একদিনে হয়নি, বিভিন্ন সময় বিভিন্ন প্রভাবশালী মহল তারা রাজনৈতিক ছত্রছায়ায় এই দখল এবং বাণিজ্য দুটোই করছে। প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে খাল দখল হচ্ছে। ঝালকাঠি শহরের দুপাশ দিয়ে বয়ে গেছে সুগন্ধা ও বাসুন্ডা নদী। শহরের ভেতর রয়েছে 10টি খাল, অথচ জলাশয়গুলো পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এলাকাবাসী ছাড়াও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরাও আবর্জনা ফেলছেন নদীতে। দূষণের কারণে বর্তমানে অস্তিত্ব সংকটে নদী খালগুলো। যত পলিথিন, ময়লা, আবর্জনা যা কিছু সব ওই খালের ভিতর ফেলায়। অতি সত্বর যদি এই ধরনের ময়লা নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা না হয়, তাইলে আমার তো মনে হয় সমস্ত ঝালকাঠি শহরটাই একটি ভাগাড়ে পরিণত হবে। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস। নদীখাল দখল ও দূষণে পিছিয়ে নেই বিভাগীয় শহর বরিশালও। নগরী সংলগ্ন কীর্তনখোলা নদী বিভিন্ন কৌশলে দখল করছেন স্থানীয় প্রভাবশালীরা। বিআইডব্লিউটি এর তথ্য মতে ৪৫০০ দখলদার রয়েছে এ নদীর তীরেই। পুনরায় সীমানা নির্ধারণ করতে ডিজিটাল সার্ভের কমিটি গঠনের কথা জানায় সংস্থাটি। গেজেট অনুযায়ী আমরা নদীর সীমানা ফোরশট জরিপ করে সীমানা পিলার করে নদীকে আইডেন্টিফাই করব। দেন আমরা তখন অ্যাপ্রোপ্রিয়েটলি উচ্ছেদের এই তালিকাটা আমরা তখন কার্যকর করতে পারবো। বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বরিশাল বিভাগে ১০২টি নদ নদী ছাড়াও ১,০০০-এর বেশি খাল রয়েছে। তবে ৬ জেলার সব শহরেই খালগুলো এখন মৃতপ্রায়। এ কারণে বর্ষা মৌসুমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।